আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে শুক্রবার, ফাইনালি জুম্মাবার আসলো। আজকে আমি ব্লগ করব হচ্ছে জুম্মাবারের। এই ব্লগ হচ্ছে জুম্মাবারের ব্লগ করব। এটা হচ্ছে জুম্মাবারের ব্লগ। সাদাম আমার সাথে নাই, আমি একাই করব। এটা হচ্ছে ব্লগ নাম্বার হচ্ছে ব্লগ 16। আপনারা বেশি বেশি লাইক দিবেন। ব্লগ হচ্ছে 16। এটা হচ্ছে আমি হচ্ছে 9টা 5 শুরু করছি ব্লগ। আপনাদের সাথে বরাবর একবার এখন শুরু করছি, বরাবর দুপুরে দেখা হবে, মানে 12টার দিকে। পরে আমি মসজিদে যাবো, বান্ধবী রেডি হইয়া মানে হয়ে আমি মসজিদে যাব। পরে আপনাদেরকে বয়ান শোনাবো, সবই শোনাবো আপনাদেরকে। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখেন। পুরা বর্ষাকাল মানে হচ্ছে 9টা 6 বাজে। এখন বাজছিল, এখন হচ্ছে 9টা 6 বাজে। সাদাপ আমার সাথে নাই, দেখি 16 ব্লগে তো আমি এখন একাই করবো, বা 17 বা 18 বা 19 20 দেখি কোন ব্লগে সাদাপে লোয়া যায়। আপনারা কমেন্ট করবেন। সাদাপের একটু পরীক্ষা, হ্যাঁ, এই লিগে আমার সাথে জয়েন করতে পারতেছে না। হ্যাঁ, একটু পরীক্ষা। আমারও পড়া আছে। আমি মাদ্রাসায় যাই। আর একজন আপনারা কমেন্ট করেন হচ্ছে, কে জানি কমেন্ট করছেন যে তুমি কি স্কুলে যাও না? আসলে আমি স্কুলে পড়ি না, আমি মাদ্রাসায় পড়ি। আমি মাদ্রাসায় এখন একটু ছুটি আছে। মাদ্রাসায় কিছুদিন পরে খুলবো, পরে আমি মাদ্রাসায় যাবো। আমি পড়ি, মানে মানে মাদ্রাসায় আমি পড়িও, আবার ব্লগও করি। পাশাপাশি একটু ব্লগও করি পড়ার পাশাপাশি। আপনাদের সাথে দেখা হচ্ছে 12টার দিকে, 12টা 20-এ দেখা হচ্ছে। সো গাইস, আমি রেডি হয়ে গেছি, গোসল করছি, পাঞ্জাবি পরছি। এখন আমি একটু পরে মসজিদে যাবো, নাহলে আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। সো গাইস, আমি যাচ্ছি মসজিদে। এই যে এখন বাইরে আছি, মসজিদে যাচ্ছি। এবং থাম্বেল দেওয়া মসজিদে তুলে দিও, মানে মসজিদের সামনে। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে একটু মসজিদে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الإيمان جنة يقاتل من ورائه. اللهم صل على
আল্লাহ তাআলা ঘরে আসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের দরবারে কালিমাতুল শুকর জবান পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আজকের আলোচনার বিষয় গত সপ্তাহের আলোচনার দ্বিতীয় অংশ গত সপ্তাহে বলেছিলাম জিহাদ এবং সন্ত্রাস দুটি বিষয়ে ধরনের জিহাদ হয় সেগুলোর ক্ষেত্রে কয়েকটা বলেছিলাম এটাও জিহাদ যে জালিম শাসকের সামনে হক কথা বলতে পারা এটাও একটা জিহাদ সর্বোত্তম জিহাদ দ্বিতীয়ত কেউ যদি নেককারময় পূর্ণময় হজ করে সেটাও একটা জিহাদের মর্যাদা সওয়াব রাখে সুবহানাল্লাহ এবং সেটাও আফজল জিহাদ উত্তম এক জিহাদ তৃতীয় নম্বর হলো যে নফসের প্রবৃত্তির সাথে খায়েশাতের সাথে যে যুদ্ধ করে চলে নফস যা চায় শরীয়তের বিধানের বিপরীতে নফস যা চায় নফসের বিরুদ্ধে অবস্থান করে শরীয়তের পক্ষে যে আমল করে এরকম যে জিহাদ করে কষ্ট থাকা কষ্ট করে পূর্ণ ওযু করে শীতের সময় বিভিন্ন সময়ে ওযু করে কষ্ট করে আবার এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে তো সেও জিহাদের সওয়াব পায় সুবহানাল্লাহ মুমিন এক নামাজ পড়ার পরে আরেকটা নামাজ পড়া হবে সেজন্য ওই সময়ে কে সে লক্ষ্য করে থাকে ওই সময় সে আবার আল্লাহর ঘরে আসার জন্য সময় বের করে দুনিয়ার কাজ থেকে সে বাইরে হয় পরিবার সংসার বিভিন্ন অফিস সাধারণ সব কিছু থেকে সে বাইরে হয়ে ওই নামাজের জন্য আবার প্রস্তুতি গ্রহণ করে থাকে যে আমাকে আবার নামাজে আসতে হবে কি বলে এইভাবেই তো নামাজ পড়ে এখন আমরা যখন নামাজে আসছি আমাদের প্রত্যেকে ইচ্ছা যে আমরা নামাজ পড়ে থাকি আসলে সারা ইনশাআল্লাহ আসবো এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে এসে থাকি এরকমই পাঁচ ওয়াক্ত সালাতে আমরা এক নামাজের পরে আরেক নামাজের জন্য আমরা প্রস্তুতি থাকি ভালো চিন্তা করি এলার্ম দিয়ে রাখি বা আযানের অপেক্ষায় থাকি যে আযান হলে আমরা আসলে যেতে হবে মাগরিবে যেতে হবে এশায় যেতে হবে ভোরবেলায় গভীর ঘুম থাকা সত্ত্বেও আবার ফজরের আযান শুনে উঠি মসজিদে আসার চেষ্টা করি নামাজ পড়ি এইভাবেই এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকা এটাও হলো জিহাদের এক প্রহার জিহাদের একটা প্রহার আরেক প্রকারের জিহাদ হলো পিতা মাতার সেবা যত্ন করাও জিহাদের সওয়াব রাখে সুবহানাল্লাহ বৃদ্ধ পিতা মাতা তারা যদি মাযুর হয় নিজেরা চলতে অক্ষম হয় অন্যের সাহায্যের প্রয়োজন হয় তখন ছেলে সন্তান যারা থাকে তারা তাদের কাছে থাকলে তারা একটু কষ্ট অনুভব কম হয় তাদের প্রয়োজন পুরা হয় তাদের বিভিন্ন হাজতে ছেলে মেয়েদের কাছে আসে এই জন্য বৃদ্ধ অবস্থায় যখন মাসুর অক্ষম হয়ে যায় তখন সন্তানাদি থাকলে তারাও পিতামাতার সেবা যত্ন করলে জিহাদের সওয়াব রাখে সুবহানাল্লাহ এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ জিহাদ দিতে চাই কিন্তু আল্লাহ রাসূল বলে যে তোমার কি ঘরে বৃদ্ধ পিতামাতা আছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় হ্যাঁ আছে বলে তোমার পিতামাতার সেবা যত্ন করাই উত্তম জিহাদ সুবহানাল্লাহ কখনো ওনার বলে জিহাদ করার চেয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে ঘরে পিতামাতার সেবা যত্ন করাও জিহাদের সওয়াব রাখে ওই জিহাদ থেকে জিহাদ আল্লাহ সওয়াব রাখে এজন্য জিহাদের বেশ অনেকগুলো পর্যায় আছে তার মধ্যে যে জিহাদ পথে কিতাল করা এটা আমভাবে যখন সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না এটা কিছু শর্ত সারায়াত লাগে যে শর্ত পাওয়া গেলে তারপরে এই পথে কিতাল একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে এক নম্বর হলো বিচার কার্য বিচারের কি ফায়সালা হয় হত্যা আসামি হয় এমন অপরাধী হয়ে থাকে যে কারণে তাকে হত্যা করা যায় আইনি আদালতে ফায়সালা হয় বিচার কার্যে ফায়সালা রায় হয় তখনই একজন মানুষ আরেকজন মানুষ কি করতে পারে হত্যা করতে পারে আবার যখন রাষ্ট্রের পক্ষ থেকে ইসলামী শরিয়া রাষ্ট্র যদি হয় তো সেই রাষ্ট্রের পক্ষ থেকে যখন তাদের উপরে অন্য কোনো রাষ্ট্রের আক্রমণ আসে এবং তাদের যা
অনুমতি থাকতে হবে। যাদের সেই জ্ঞান আছে, মুসলিম শাসক যদি হয় এবং কোরআন সুন্নাহর আমলদারি হয়ে থাকে। এই জিহাদের জন্য পথে বেতারের জন্য 4টি শর্ত, ওই শর্তে বলেছিলাম যে একটা শর্ত বলেছিলাম, আরো 3টা বাকি আছে, সেজন্য আজকে আরো বেশি আলোচনা। আর এই বিষয়টা আলোচনা এই জন্য এই যে ফিলিস্তিন ইস্যু এবং পাশাপাশি এখন শুরু হয়ে গেছে আবার আমাদের পাশের যে ভারত, সেখানে মুসলমানদের উপরে জুলুম শুরু হওয়া শুরু হয়ে গেছে। আর একটা আইনও পাশ হয়ে গেছে, ওয়াকফ একটা বিষয়, জমি জমার বিষয় নিয়েও জবরদখল শুরু হয়ে যাচ্ছে, মুসলমানদের জমি জমা কোথাও নিয়ে যাবে এমন একটা বিষয়। ইসলাম দেখেই গেট প্ল্যানে মনে এসেছে। যাই হোক, জিহাদের 4টি শর্ত। 1 নম্বর শর্ত হলো যে রাষ্ট্রের অস্তিত্ব থাকতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনায় কি রাষ্ট্র যখন প্রধান হয়েছে, মদিনার সকল লোকেরা আমভাবে ভক্তি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তাকে মেনে নিয়েছেন। এরপরে যখন যুদ্ধ শুরু হলো, রাষ্ট্রপ্রধানের অনুমতি সাপেক্ষে আল্লাহ এবং অনেক যুদ্ধে আল্লাহ রাসূল নিজেই সেনাপতির দায়িত্ব পালন করতেন। সুবহানাল্লাহ। সরাসরি সবার আগে থাকতেন আল্লাহ রাসূল, পিছনে থাকতেন না, সবার আগে থাকতেন, সেখানে নেতৃত্ব দিতেন কোথায় কিভাবে জিহাদ করতে হবে। এজন্য জিহাদের জন্য রাষ্ট্রপ্রধানের যে মুসলিম শাসক হয়, ইনসাফওয়ালা হয়, ভালো মানুষ হয়, যে মুসলিম শাসকের অনুমতির প্রয়োজন আছে। অনুমতি ছাড়া জিহাদ করা যাবে না, যেমনটা আল্লাহ রাসূল করেছেন। এর পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের যুগ থেকে খোলাফায়ে রাশিদিনের যুগে 30 বছরে একের পর এক যখন যুদ্ধগত কোনো কারণে তখন আমি যারা ছিল, খেলাফতের দায়িত্ব ছিল, তাদের নির্দেশ ক্রমিক তাদের অনুমতি সাপেক্ষে জিহাদ হতো। দ্বিতীয় নম্বর যে শর্ত, সেটা হলো উযিলা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। উযিলা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা বলেন, উযিলা লিল্লাযীনা ইউকাতিলুন, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। এটা হলো দ্বিতীয় নম্বর শর্ত। যদি কেউ আক্রমণ করে অন্য কোনো রাষ্ট্র থেকে কোন মুসলমান দেশের মধ্যে আক্রমণ করে, তারা অত্যাচারিত হয় অন্যের দেশের দ্বারা, অন্যের দেশের। সো গাইস, আমরা নামাজ পড়লাম, মাত্র হুজুরের বয়ান শোনাইলাম আপনাদেরকে। আজকে পর্যন্ত এই পর্যন্তই ব্লগ আছিল, ব্লগ এই পর্যন্তই আছিল। নাহলে আমি এই মিলে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।